গাড়ি ছুটছে মায়ের দর্শনের আশায়, আর সামনেই এসে পড়ল তারাপীঠের সেই পরিচিত গেট। মন্দিরের একপাশে দাঁড়িয়ে চারপাশটা ঘুরে দেখেছি। এখানকার শান্তি আর ভক্তির পরিবেশ মন ছুঁয়ে যায়। মন্দিরের মূল অংশে ভক্তদের দীর্ঘ লাইন দেখতে পাচ্ছি। সবাই ভক্তিতে মত্ত হয়ে মাকে দর্শনের। মন্দিরের সামনের অংশে ভক্তদের ভিড় চোখে পড়েছে। প্রত্যেকে মায়ের দর্শনের আশায় মুখিয়ে দাঁড়িয়ে আছেন মাকে একটিবার দেখার জন্য। এই দৃশ্য অবশেষে পৌঁছলাম মায়ের গর্ভগৃহে। চোখের সামনে মাকে দেখে মনে এলো এক অপার শান্তি। এই পবিত্র মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরেছি। মাকে দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো, আর তার সঙ্গে মন্দিরের চারপাশ জ্বলজ্বল করে ওঠে আলোর ঝলকে। প্রতিটি বাতি ও বাতাস দোলা দেয় শাঁখধ্বনি, আর ভক্তদের মুখে দেখা যায় এক অনন্য শ্রদ্ধার প্রকাশ। এখানে এসে মনে হয় যেন সকল কষ্ট ক্লেশ ম্লান হয়ে গেছে। সবাই আরতির জন্য দাঁড়িয়ে আছে, যেন প্রত্যেকটি মনে প্রতিটি আলো মায়ের করুণা বহন করছে। এই পবিত্র মুহূর্তের সৌন্দর্য চোখে মুখে ছড়িয়ে পড়েছে। চারপাশে শান্তি, ভক্তদের বিশ্বাস আর মায়ের আশীর্বাদ একসাথে মিলে এক অপূর্ব অনুভূতি সৃষ্টি করেছে। পরের দিন সকালে মহাশ্মশানে পৌঁছালাম। এটাই সিদ্ধ বামাখ্যাপার সমাধিক্ষেত্র। তার পাশেই রয়েছে মায়ের পাদুকা মন্দির, যেখানে বামাখ্যাপা মায়ের পাদুকা নিয়ে ধ্যানে মগ্ন ছিলেন। ভক্তরা লাইন ধরে দাঁড়িয়ে মাকে প্রণাম করেছেন। এ যেন এক গৌরবময় দৃশ্য। মন্দির থেকে বেরিয়ে গাড়িতে উঠলাম। তারাপীঠের তোরণ পার হয়ে আসছি, মনে শুধুই মায়ের আশীর্বাদ আর স্মৃতির ঝলক।